আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না মানুষের, এক আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যার অন্তরটা মসজিদে লটকানো থাকে। সুবহানাল্লাহ। লটকানো বুঝেন তো? ঝুলায় রাখা, ওই যে ফ্যান ঝুলানো আছে। একক তো সালাত আদায় করে, জুমার সালাত আদায় করে চলে যাচ্ছে, অন্তরটা এখানে লাগানো আছে, ঝুলানো আছে। কখন আসরের আজান হবে আর আসরে আমি আসবো। সুবহানাল্লাহ। ব্যক্তি জীবনের বিশ্লেষণ, এটা তো দিন শেষ হয়ে যাবে একটা একটা যদি আশা করতে থাকি। আমি বলেছি আমি সহ আমরা প্রায় অনেকেই অনুত্তীর্ণ হয়ে যাবো এই প্রশ্নে যে আমার রবের, একমাত্র রবের দাসত্ব আমি করতে পারি না। আমি আমার ব্যক্তি জীবনে যতটুকু চেষ্টা করি, সালাতের আজান যখন হয় আমি যদি ইচ্ছাকৃত বসে থেকে জামাতে না এসে সুস্থ মানুষ শরীর কোনো কারণ ছাড়া পরে সালাত আদায় করি, আমার ওই ভাই বা বোনের সালাত, বোনদের তো জামাতে আসে না, আমাদের দেশে নিয়ম নেই, ওই ভাইয়ের সালাত আদায় কি হবে? আল্লাহর দরবারে হবে কবুল? আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন, চায়ের স্টলে গল্প করতেছেন, আজান হয়েছে, জামাত হয়ে গেল, আপনি বলছেন আপনি আল্লাহর দাসত্ব করেন, ইল্লা ইয়াহু, এই ইয়াহুর কিন্তু হক আদায় হবে। কারণ আল্লাহর নির্দেশ যখনই আহ্বান হচ্ছে সালাতের, তখন সমস্ত কাজকে বাদ দিয়ে, শরীর কোনো কারণ ছাড়া সমস্ত কাজকে বাদ দিয়ে তখন আসতে হবে কোথায়? আমার প্রিয় ভাইরা, পারিবারিক জীবনের দিকে যদি যাই তো বেহাল অবস্থা। পারিবারিক জীবনের কথা যদি আমরা বলি, সেখানে অবস্থা আরো খারাপ। আমরা যতটুকু ইসলাম নিজে মানি, আমার পরিবারের সদস্য যারা, তাদের উপরে কি আমার দায়িত্ব আছে না ভাই? আমি যদি বাজার না করি, আমার পরিবারের চুলায় কি আগুন জ্বলবে? রান্না বান্না হবে? তাহলে ক্ষমতা আমার আছে। এই ক্ষমতা শুধুমাত্র ওই যে বাজার করার দায়িত্ব আমার না, আমি বাজার করে নিয়ে গেলে যারা খায়, যে সমস্ত সদস্য আমার পরে নির্ভরশীল, আমার পরিবারের সদস্য, তারা শরিয়ত মানে কিনা, ইসলাম মানে কিনা, ওই ক্ষেত্রে আমার দায়িত্ব আছে না নাই বলেন? আমি যদি সে দায়িত্ব পালন না করি, তাহলে আদালতে আখেরাতে আমি আল্লাহর কাছে কি বলবো সেটা না, আমার অধীনস্থ যারা, তারা আমাকে ধরাই দেবে আল্লাহর কাছে যে সে সালাত আদায় করেছে, কিন্তু আমাদেরকে সালাত আদায় করতে বাধ্য করে। আজকে আমার সন্তান নেই, কত ভাবনা, কত স্বপ্ন। আমার সন্তান ঘুমাচ্ছে এই শীতের দিনে কম্বল লেপের নিচে, আমার কষ্ট লাগে যে এই শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে আমার বাচ্চাটা একটু ঠান্ডা লেগেছে, কাশতেছে, তাকে যদি এখন ডাকি ঠান্ডা পানি দিয়ে যদি অজু করে সালাত আদায় করে, ঠান্ডা লাগবে। থাক না, ছোট মানুষ, আজকে না হলে থাক। এই চরিত্রের পিতামাতা আছে না নাই বলে? আপনার আমার সন্তান আগুনে যদি পড়ে, আগুনে পড়তেছে দেখে তাকে রেখে কি আমি মসজিদে সালাত আদায় করতে যাব? তাহলে যে সন্তানের পরে সালাত ফরজ হয়েছে, সেই সন্তানকে সালাতবিহীন রেখে আমি মসজিদে গেলাম, তাকে কি আগুনে, দোজখের আগুনে জ্বালায় রেখে যাচ্ছি না আমি? বলেন তো। আমার প্রিয় ভাইরা, ইসলাম নিজে মানার নাম কিন্তু শুধু আমার দায়িত্ব শেষ না। আমার ব্যক্তি জীবনে যেমন ইসলাম থাকবে, আমার পরিবারটাকেও কিন্তু ইসলাম দিয়ে গড়তে হবে। আমার মেয়ে পর্দা করে কিনা, আমার স্ত্রী পর্দায় থাকে কিনা, আমার সন্তান, পুত্র সন্তান যদি হয়, তার জীবনটা সে কিভাবে করতেছে, সে কিভাবে চলছে, চালাচ্ছে, তার 20,000 টাকা 15,000 টাকার যে ফোন আমি কিনে দিয়েছি, কোন কাজে সে লাগাচ্ছে, তাকে যে আমি ল্যাপটপ কিনে দিয়েছি, আইফোন কিনে দিয়েছি, এই প্রযুক্তি দিয়ে সে নিজেকে কি শেষ করতেছে নাকি নিজেকে গড়তেছে, এইটা দেখার দরকার আছে না নাই বলেন? আমার প্রিয় ভাইরা, আমরা কয়জন অভিভাবক আছি, কয়জন পিতা এখানে বলতে পারবো আমি আমার দায়িত্ব সুচারুরূপে পালন করে আমার পরিবার, পারিবারিক জীবনে আমি ইসলাম কায়েম করতে পেরেছি? এটা আমরা কয়জন বলতে পারবো? যদি আমি না পারি, তাহলে ইল্লা ইয়াহু, আল্লাহ বলছেন একমাত্র আমার দাসত্ব করো। আমি আল্লাহর দাসত্ব যেখানে করব না, সেখানে কার দাসত্ব হয়ে যাবে বলেন তো? মিস্টার শয়তান, মিস্টার ইবলিসের দাসত্ব হয়ে যাবে। অথচ এই ইবলিসের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসি, নিশ্চয়ই শয়তান হচ্ছে
মানুষের জন্য প্রকাশ্য শত্রু, গোপনে